দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। বেলাকোপা শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ভবনে ও ময়দানে 5 দিন ব্যাপী নেহেরু যুব মেলা ও শিবিরের আয়োজন করা হয় নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে। নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে বেলাকোবা শিকারপুর গ্রাম পঞ্চায়েত ভবনে ও ময়দানে 5 দিনের নেহেরু যুব মেলা ও শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরের শুভ সূচনা করেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অহিদার রহমান ও শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণ হর মহাশয়। এই শিবিরে নানা রাজ্য থেকে প্রতিযোগীরা এসেছেন। ওড়িশা, ঝাড়খণ্ড, কাশ্মীর ও অন্যান্য রাজ্য থেকে এসেছেন। এই শিবিরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে নানা রকম অনুষ্ঠান আছে, চলবে 5 দিন। এখানে আপনার আছে ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্পে 2 রকম আছে। আমাদের একটা সেশন থাকে, একাডেমিক সেশন থাকে, কারণ বিভিন্ন বিষয় আমরা আলোচনা করি, সেমিনারের মতন হয়। সেটা হচ্ছে আমাদের ইস্যুসগুলো আছে আন্ডারস্ট্যান্ডিং, একটা আছে আন্ডারস্ট্যান্ডিং ডেমোগ্রাফিক প্রোফাইল অ্যান্ড দি ইস্যু রিলেটেড টু ডেভেলপমেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অফ ইউথ। আমরা ডিসকাস করব আন্ডারস্ট্যান্ডিং ডিসেবিলিটি অ্যান্ড ইস্যু উইথ স্পেশাল রেফারেন্স টু দি রোল অফ ইউথ ইন সাস্টেন্স অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন। একটা সেমিনার করবো আমরা আন্ডারস্ট্যান্ডিং হেলথ ইস্যু অ্যান্ড ইনক্লুডিং STI অ্যান্ড HIV AIDS। সেমিনারগুলো বিভিন্ন স্পিকার, গেস্ট লেকচারার আসবেন, বিভিন্ন সেক্টরে যারা এই বিষয়ে এক্সপিরিয়েন্স তারা আসবেন। প্লাস আমাদের যারা পার্টিসিপেন্ট এসছেন তারা ডিসকাস করবেন। তারা আমাদের পার্টিসিপেন্ট এসছে আসাম থেকে এসছে, ঝাড়খণ্ড থেকে এসছে, জম্মু অ্যান্ড কাশ্মীর, সম্বলপুর, ওড়িশা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং বীরভূম থেকে এনারা এসছেন। এনারা এসছেন বেসিক্যালি এরা লোকাল রুরাল ইউথ, কোনো অর্গানাইজেশনে যুক্ত, এবং তার প্রতিদিন সন্ধ্যেবেলা তারা আপনার এখানে একটা কালচারাল প্রোগ্রাম হয়। অ্যাকচুয়ালি আমরা এই কালচারাল প্রোগ্রাম দিয়ে একটা ইন্টিগ্রেশনের মেসেজ থ্রু করতে চাই, এবং এরা এখান থেকে ফিরে গিয়ে ন্যাশনাল ইন্টিগ্রেশন অ্যান্ড কমিউনাল হারমোনির মেসেজটা তাদের রেসপেক্টিভ ভিলেজ ও গ্রামে গিয়ে দেবে। প্লাস আমরা এখানে একটা এক্সিবিট করেছি যুবাকৃতি। আমাদের কিছু ইউথ অর্গানাইজেশন আছে যারা নিজস্ব সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কিছু জিনিস প্রোডাক্ট করে এবং সেগুলো বিক্রি করে। তাদেরকে প্রমোট করার জন্য এখানেও একটা আমরা স্টল কিছুটা দেখেছি। এরা যারা স্টল করছেন তারা জলপাইগুড়িরই অর্গানাইজেশন, এবং তারা এখানে 3 দিন থাকবেন এবং তাদের প্রোডাক্টগুলো বিকবেন, এবং একটা এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেশনের চেষ্টা চলছে। আমার নাম দেব কুমার চ্যাটার্জি, ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর, NYK জলপাইগুড়ি। আমি পোস্টিংয়ে আমি জলপাইগুড়ি, কিন্তু আমি অ্যাকচুয়ালি পোস্টিং আমার দার্জিলিংয়ের। আমি জলপাইগুড়ি অ্যান্ড কোচবিহার। এই শিবিরের 7টি স্টল করা হয়েছে, তাতে মহিলাদের দ্বারা নানা সামগ্রী বিক্রি করার ব্যবস্থা রাখা হয়েছে। এই শিবিরে প্রত্যেকদিন সন্ধ্যাতে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। শিবিরের শুভ সূচনা হবার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেলাকোবা শহর পরিক্রমা করে। বেলাকোপা বড়বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঘরে মঙ্গলবার সকালে গ্রামের মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল ডুয়ার্স আই সেন্টার। এই শিবিরের ব্যবস্থাপনা করেছিল গ্রামের পঞ্চায়েত ও এলাকার কিছু যুবক। এই শিবিরে গ্রামের প্রচুর সাধারণ মানুষকে দেখা যায় চক্ষু পরীক্ষা করবার জন্য। এই রকম শিবির করতে পেরে যতটা খুশি গ্রামের পঞ্চায়েত, তার চেয়েও বেশি খুশি গ্রামের সাধারণ মানুষ। গ্রামের মানুষ জানান এই রকম শিবির পেয়ে সবাই খুশি, কারণ গ্রামের বেশিরভাগ মানুষের সম্ভব হয় না শহরে গিয়ে ডাক্তার দেখানো। তাই গ্রামে এই শিবির আরো বেশি করে হলে ভালো হবে। এই শিবির থেকে চক্ষু পরীক্ষা করার পর ছানি অপারেশনের জন্য 20 জনকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। বড়বাড়ি প্রাইমারি স্কুলে বড়বাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা বিনামূল্যে চক্ষু অপারেশন শিবির এবং চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এখানে ময়নাগুড়ি ডুয়ার্স আই সেন্টার থেকে ডাক্তারবাবুরা আসছেন, এবং তারা এখানকার আমাদের অঞ্চলে এখানকার যারা বাসিন্দা, যাদের চোখের রোগ বা চোখের যে সমস্যাগুলো আছে সেগুলো দেখাচ্ছেন, এবং তাতে আমরা অনেক উপকৃত হচ্ছি। এখানকার লোকেরা খুব উপকৃত হচ্ছে। এইভাবে যদি বিনামূল্যে শিবির তৈরি হয়, তারপরে আমাদের গ্রামের বিপিএলভুক্ত পরিবার বা গরিব মানুষের যে বিনামূল্যে চিকিৎসা করার সুযোগ,
সেটা পাচ্ছে, নতুবা এদের পক্ষে টাকা পয়সা খরচ করে শিলিগুড়ি জলপাইগুড়ি গিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। এই জন্য আমরা খুব গর্বিত এবং এই ডাক্তারবাবু বা এই আই সেন্টারের কাছে আমরা খুব কৃতজ্ঞ। এই আজকে যে এটা আমাদের চোখে যে পড়াতে হচ্ছে, ইহা গ্রামে গঞ্জে যদি এইভাবে হয় বা ইহা খুব ভালো হয়, আবার আমরা গরিব মানুষরা বাঁচতে পারি, অনেক খুশি। এটা দিয়ে যদি এইভাবে যদি বছরে বছরে যে করায়, যদি মাঝে সাথে করায়, খুব ভালো হয়। ফের দিচ্ছে ছোট্ট একটু বিরতি, ফিরে আসবো বিরতির পর। সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।